নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর পশ্চিম পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত 16 জন, গুরুতর জখম 24 জন। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে ভেঙে পড়ল হেলিকপ্টার, এতে একজনের মৃত্যু হয়েছে, আহত 4 জন। ঈদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ওরা। খুশি রেশ কাটতে না কাটতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 6 জন, জখম 150 জন। ঘটনা পাক পাঞ্জাবের মুলতান শহরের কাছে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত 16 জন, গুরুতর জখম 24 জন। আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত 16 জন, গুরুতর জখম হয়েছেন 24 জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পুলিশ জানাচ্ছে, শুক্রবার নামাজ পড়ার সময় যখন ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন ওই মসজিদটি ছিল ভিড়ে ঠাসা। তারই মধ্যে থেকে হঠাৎই একজন আল্লাহু আকবার বলে চেঁচিয়ে উঠে ওই বিস্ফোরণ ঘটায়। মসজিদটি যে এলাকায় উত্তর পশ্চিম পাকিস্তানের, সেই মোহাম্মদ আসলে একটি উপজাতি অধ্যুষিত অঞ্চল, দুর্গম পাহাড়ি এলাকা বলে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলটি বহুদিন ধরে দীর্ণ আল কায়দায়, তালিবান ও বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠনের সন্ত্রাসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে ভেঙে পড়ল হেলিকপ্টার, এতে একজনের মৃত্যু হয়েছে, আহত 4 জন। অল্পেতে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজার ভেঙে পড়ল হেলিকপ্টার। শুক্রবার স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন 4 জন। একটি বিজ্ঞাপনী শুটিংয়ের কাজে সাকিব এখন কক্সবাজারে আছেন। শুক্রবার সকালে তাকে ইনানির একটি হোটেলে পৌঁছে দেয় বেসরকারি হেলিকপ্টারটি। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানিয়েছেন, ইনানির হোটেলে সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজুখালে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
ঘটনায় পাইলট সহ 5 জন আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তি শাহ আলম সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মী। গুরুতর জখম হয়েছেন হেলিকপ্টারের পাইলট শফিকুল ইসলামও। উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থলে যান। তিনি জানান, যান্ত্রিক বিপর্যয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান। থেকে এটা আসছে যে ক্রিকেট প্লেয়ার অলরাউন্ডার সাকিবুল হাসান ওনাকে ওই সিপাল রিসোর্টে নামিয়ে দিয়ে এটা ব্যাক করে ঢাকা যাচ্ছিল। ঢাকা যাওয়ার পথে এখানে যারা হেলিকপ্টারে ছিল যাত্রী সহ পাইলট তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যাওয়ার পথে নাকি একজন মারা গেছে, লোকমুখে শোনা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঈদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ওরা। খুশির রেশ কাটতে না কাটতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 6 জন, জখম 150 জন। ঘটনা পাক পাঞ্জাবের সুলতান শহরের কাছে। ঈদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিল ওরা। খুশির রেশ কাটতে না কাটতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 6 জন, জখম 150 জন। বৃহস্পতিবার পাক পাঞ্জাবের মুলতান শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, যাত্রীবাহী আওয়ান এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনই ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যুত হয়ে পড়ে বেশ কয়েকটি কামরা। এদিন পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল ভিড়ে ঠাসা আওয়ান এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, সিগন্যাল লাল দেখেও ট্রেন থামাননি চালক। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরও কোনো রকম সরকারি সাহায্য না পেয়ে রেলকর্মীদের ঘেরাও ও মারধরের অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধেও। শেষ পর্যন্ত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মুলতান শহরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধার বাহিনী। তখন সন্ধে নামছে। প্রশাসনের দাবি, 40টি অ্যাম্বুলেন্স ও 200 জন উদ্ধারকারীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। দাম বাড়লো পেট্রোলের, কমলো ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে 58 পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম কমেছে 31 পয়সা। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার পেট্রোলের দাম বাড়লো। দাম বাড়লো পেট্রোলের, কমলো ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে 58 পয়সা, ডিজেলে লিটার পিছু দাম কমেছে 31 পয়সা। মধ্যরাত থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হলো 64 টাকা 5 পয়সা, ডিজেলের দাম কমে হয়েছে 52 টাকা 63 পয়সা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সংশোধন করা হয়েছে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার পেট্রোলের দাম বাড়লো, যদিও ডিজেলের দাম সামান্য কমলো। গত 1 সেপ্টেম্বর চড়া হারে বেড়েছে ডিজেল ও পেট্রোলের দাম। পেট্রোলের দাম বেড়েছিল লিটারে 3 টাকা 38 পয়সা, ডিজেলের দাম বেড়েছিল 2 টাকা 67 পয়সা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর দুর্ধর্ষ যুদ্ধ বিমান সুখোই 30-র অবতরণকে কেন্দ্র করে কৌতূহল বিভিন্ন মহলে। আগরতলা বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর দুর্ধর্ষ যুদ্ধ বিমান সুখোই 30-র অবতরণকে কেন্দ্র করে কৌতূহল বিভিন্ন মহলে। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর 3 বিমান নামে আগরতলা বিমানবন্দরে, এর মধ্যে দুটো AN-32 বিমান বলে জানা গেছে। বিমান বাহিনীর জোরহাট ঘাঁটি থেকে এই বিমানগুলো আগরতলায় আসে বলে জানা গেছে। সুখোই 30 বিমান আধা ঘন্টার মধ্যে ফিরে গেলেও AN-32 বিমান দুটো দুপুরের দিকে ফিরে যায়। আগরতলা বিমানবন্দরে বিমান বাহিনীর এই তৎপরতায় বিশেষ কৌতূহল তৈরি হয়। এর আগেও গত মাসে 2 দিন বিমান বাহিনীর সবচেয়ে বড় বিমান C-17 গজরাজ আগরতলায় অবতরণ করে জম্মু কাশ্মীরের জন্য CRPF জওয়ান নিয়ে উড়ে যায়। 700 থেকে 800 টন মাল নিয়ে গজরাজ একটানা 4500 থেকে 9000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিমান বাহিনীর কোনো বিমানকে অন্য দেশের আকাশসীমা দিয়ে আসার সময় আগাম অনুমতি দিতে হয়, তাই বিমান বাহিনীর বিমানগুলোকে অনেকটা ঘুরে আগরতলায় আসতে হয়েছে ও বৃহস্পতিবার বায়ুসেনার বিমানগুলোকেও আসতে হয়েছে ঘুরপথে। প্রচণ্ড গতি ও বিকট শব্দে বিমানগুলো বিমানবন্দরে মাটি স্পর্শ করে। এর জন্য বুধবার থেকেই বিমানবন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বায়ুসেনার জন্য বিমানবন্দরে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়, সেখান থেকে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করা যায়। তড়িঘড়ি আলাদা রেডার বসানো হয়। কাজের তদারকির জন্য গত 3 দিন ধরেই বায়ুসেনার বিভিন্ন স্তরের আধিকারিক সহ কম করেও 22 জন কর্মী আগরতলায় রয়েছেন। কেন এই তৎপরতা বায়ুসেনার, এ নিয়ে বিমানবন্দরের অধিকর্তা SD বর্মন সংবাদ মাধ্যমকে বলেছেন, জরুরি সময়ে বায়ুসেনার বিমান আগরতলায় অবতরণ বা উঠতে পারবে কিনা তা যাচাই করে দেখতেই এই মহড়া। বায়ুসেনার বৈমানিকরা জানিয়ে গিয়েছেন, সব সুবিধাই রয়েছে এই বিমানবন্দরে। Fighter aircraft landed at Agartala Airport to find out the suitability of Agartala Airport for the operation of their fighter aircraft, so that this airport can be used in case it is necessary during wartime. And the commander has said that our airport is absolutely suitable for fighter operations, and they found the circuit quite convenient, circuit of the aerodrome. And in fact, the commander has said that quite frequently they would come to Agartala Airport to operate. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে পালপাড়ায় উদ্বোধন হলো দ্বিতল বিশিষ্ট নতুন পাকা বাড়ি। উদ্বোধন করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। বিশালগড়ের পালপাড়ায় উদ্বোধন হলো দ্বিতল বিশিষ্ট নতুন পাকা বাড়ির। উদ্বোধন করেন রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। এই উদ্বোধনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে অফিস টিলার পালপাড়া মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। তাছাড়া বিশালগড় পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার তরুণ কুমার দাস, বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন পার্থপ্রতিম মজুমদার,
সরকার এবং পুর পরিষদের চিফ কার্যনির্বাহী অফিসার জয়দীপ চক্রবর্তী প্রমুখ। সাংসদ শঙ্করপ্রসাদ দত্তের সাংসদ উন্নয়ন তহবিল থেকে 40 লক্ষ টাকা ব্যয়ে এই মিলনায়তন নির্মাণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বোধন। উক্ত কমিউনিটি হলের নিচতলায় সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান এবং উপরতলায় ব্যবস্থা রয়েছে কনফারেন্সের। উপস্থিত বক্তারা এটিকে রক্ষা করার পাশাপাশি সরকারের জয়গান গেয়েছেন। মূল্যবোধ গড়ে তোলবার জন্য কথার ভাবের বিনিময় হবে, এখানে আলাপ আলোচনা হবে, আর তার পাশাপাশি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলবার জন্য সাংস্কৃতিক চর্চা, সংস্কৃতির চর্চা, এটাও এখানে হবে। তাহলে তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের মননে একটা সুস্থ চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই বাসা বাঁধবে। সকলেই করতে হবে, কাউকে বাধা দেওয়া হবে না, কিন্তু সকলেরই একটা জিনিস হলো যেটা অক্ষত রেখে সৌন্দর্য রেখে এটাকে করা, আর এলাকাবাসীর দায়িত্ব তার সৌন্দর্য রক্ষা করা। অনুষ্ঠানে বিশালগড় তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার কৈলাসহর টাউন হলে ত্রিপুরার চা শিল্পের শতবর্ষ উদযাপন উপলক্ষে 59টি জেলা ভিত্তিক আলোচনা চক্র এবং বাগান শ্রমিকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। ত্রিপুরার চা শিল্পের শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার কৈলাসহর টাউন হলে 59টি জেলা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাউন হলে আলোচনা চক্র এবং বাগান শ্রমিকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের বিষয় ছিল শতবর্ষের আলোকে ত্রিপুরা চা শিল্পের অগ্রগতি। আলোচনায় অংশগ্রহণ করেন মন্ত্রী তপন চক্রবর্তী, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, ত্রিপুরা টি বোর্ডের ডেপুটি ডিরেক্টর KC বৈশ্য, টি রিসার্চ অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি অফিসার অনন্ত দত্ত, 59টি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প বাণিজ্য দপ্তরের 59টি জেলা আধিকারিক সব্যসাচী দেববর্মা। শতবর্ষ উদযাপন উপলক্ষে জেলার ছোট বড় সব বাগানের শ্রমিকদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর ফাইনাল হয়েছিল গত 10ই সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন হয়েছিল গোলকপুর চা বাগান। এই দিনের অনুষ্ঠানে তাদের হাতে মন্ত্রী পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, জুন মাসের যে চা উন্নয়নের জন্য যে সেমিনার, সেই সেমিনারের মূল কি উদ্দেশ্য ছিল? মূল উদ্দেশ্য ছিল বর্তমান চা শিল্প সারা ভারতবর্ষে এই শিল্পের উঠানামা চা শিল্পকে উৎসাহিত করবার জন্য। আপনারা এটাও জানেন ঐতিহাসিক দিক থেকে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তারাই প্রথম ভারতবাসীকে চা খাবার শিখিয়েছিল। কিভাবে চা গাছ তৈরি হয় সে বিজ্ঞান তারাই শিখিয়েছিল প্রথম, এবং তারা চলে যাওয়ার পরেও এই উদ্যোগ কিন্তু থেমে থাকেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঝড়ের দাপটে চীনের রাস্তায় গড়াচ্ছে দৈত্যাকার চাঁদ। সবার চক্ষু চড়ক গাছ চিন্তায় ফেলেছে চীনের ফুজিয়ান এলাকার মানুষকে। রাস্তায় নেমে এসেছে দৈত্যকার চাঁদ, গড়িয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া মানুষকে। সবার চক্ষু চড়ক গাছ। চাঁদের হাত থেকে বাঁচতে কে কি করবেন খুঁজে পাচ্ছেন না। আসলে চীনের মধ্য শরতের বিশেষ উৎসবে বিপত্তি বাঁধিয়েছেন টাইফুন মেরান্তি। হাওয়ার দাপটে রাস্তায় নেমে এসেছে চাঁদের আদলে তৈরি অতিকায় বেলুন। বুধবার দক্ষিণ চীনের ফুজিয়ান এলাকার রাস্তায় নেমে আসে বেলুনটি। প্রতিবারের মতো এবারও 15 সেপ্টেম্বর চীনে পালিত হচ্ছে মধ্য শরতের বিশেষ চাঁদ উৎসব। সেই উপলক্ষে তৈরি করা হয়েছিল বিশালাকার চাঁদ। হাওয়ার দাপটে রাস্তায় গড়িয়ে এসে বিপত্তি বাঁধানোর উৎসবের চাঁদ চিন্তায় ফেলেছে চীনের ফুজিয়ান এলাকার মানুষকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুরনো শত্রুতাকে কেন্দ্র করে গরু চুরের আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো বিমল দেবনাথ নামে এক ব্যক্তিকে। ঘটনা মেলাগড় থানার অন্তর্গত পূর্ব নলছর এলাকায়। পুরানো শত্রুতাকে কেন্দ্র করে গরু চুরের আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো বিমল দেবনাথ নামে এক ব্যক্তিকে। জানা যায় বিমল দেবনাথ পেশায় একজন দিনমজুর। তার বাড়ি মেলাগড় থানার অন্তর্গত পূর্ব নলছর এলাকায়। বৃহস্পতিবার রাত 3টা নাগাদ বৈরাগী বাজার এলাকা থেকে ফিরছিলেন তিনি। নলছর ব্লক এলাকা জুমেডেফা এলাকায় আসতে বিশ্বজিৎ দাস, অতনু দে, কৃষ্ণ ভৌমিক, অভিষেক দেবনাথ তারা 4 জন মিলে বিমল দেবনাথকে গরুচুর বলে বেধড়ক মারধর করে পাশের একটি খালি জায়গায় ফেলে চলে যায়। বিমল রাতে বাড়িতে না আসায় তাকে খুঁজতে শুরু করে তার পরিবারের লোকজন। খবর পাওয়া যায় বিমল রক্তাক্ত অবস্থায় জমেডাপায় পড়ে আছে। তাকে উদ্ধার করে মেলাগড় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজধানীর জিবি হাসপাতালে পাঠানো হয়। জিবি হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় বিমল দেবনাথ। বিমলের এই মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে তার বাড়ির লোকজন। এই ঘটনা সম্পর্কে এলাকাবাসীরা জানায়, মানে উঠতে দাঁড়াইতে পারে না,
তো এই কোনো রকমে উঠতে আসলে আর রাত্র 2টার দিকে তারা বাড়ির গাড়া চাইছে এমন সময় চুর করিয়া তারা ধরে তারা এই 4 জন মানুষ মারি দিয়েছে। এরপর আমরা আজকে সকালবেলা পুলিশ আওয়ানোর পরে কইতে পারি যে আমরা এই ঘটনা তারা মেম্বার পত্র কেউ কারণে জানাইছে না। বিমলের বড় ভাই উত্তম দেবনাথ জানায় তারা অভিযুক্ত এই 4 জনের নামে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেছে। কাজে যাবে গিয়ে বাড়ি থেকে বাড়িয়ে গেছে, এরপরে মনে করেন বাড়ি ফিরছে না, রাত্র 11:30 12টা পর্যন্ত অপেক্ষা করছি, তার খোঁজাখুঁজি করছি পাইছি না। সকালে এসে পুলিশে খবর পেয়েছে যে এই অবস্থা, মানে তারা মারছে জানানোর লাগে, মানে মুখে রক্ত পাইছে এই আর কি অবস্থা। এরপরে সকালে এসে আমরা প্রথম মেলাঘর হসপিটাল হয়ে গেছি, নেওয়ার পরে মানে রাস্তাতে মারা গেছে। তারা গরু চুর মানে আখ্যায়িত করে এসে মারছে, মানে মদ খেয়ে আইতে আছে চুর করে এসে মানে মারছে। তদন্ত এবং সুস্থ বিচার চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিল্পী কারিগর তথা বিশ্বকর্মা পূজা উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার ব্যাপক প্রভাব পড়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। একদিকে অর্থের স্বল্পতা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুইয়ের প্রভাব লক্ষ্য করা যায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে। শিল্পী কারিগর তথা বিশ্বকর্মা পুজো উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। একদিকে অর্থের স্বল্পতা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দুইয়ের মধ্যে পুজোর বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। শিল্পী কারিগর তথা বিশ্বকর্মা পুজো আজ বাদে কাল তেলিয়ামুড়া মহকুমা, কল্যাণপুর, তেলিয়ামুড়া সহ মুঙ্গিয়াকামের বিভিন্ন সরকারি দপ্তর সহ দোকান ও বাড়িঘরে বিশ্বকর্মা পুজো আয়োজন করে থাকে ভক্তরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পুজোর পরিমাণ তুলনামূলক 5% বৃদ্ধি পেয়ে থাকলেও প্রতিমার সংখ্যা তুলনামূলক কম। এদিকে রাজ্যের অন্যান্য জায়গার মতো তেলিয়ামুড়া মহকুমা জুড়েও দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ দেখা গিয়েছে। ক্রেতা বিক্রেতাদের সংখ্যা বাজারে বেশি থাকলেও প্রতিমা শিল্পীরা কিন্তু অন্যান্য বছরের তুলনায় বাজার মন্দা বলেই থাকলেন। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো অন্যান্য বছরের তুলনায় বাজারে প্রতিমা তুলনামূলক কম। এদিকে এক প্রতিমা শিল্পী এই ব্যাপারে বলতে গিয়ে বলেন, বড় বাজেটের পূজাগুলির প্রতিমা তারা পায় না, ফলে পাইকারি কিংবা রেডিমেড প্রতিমা বাজারজাত করতে হয়। আগের তুলনায় অনেক কমে গেছে, আর আগের মতো তো প্রফিট হয় না। যে খরচা যায় সেই খরচা অনুপাতে অত একটা প্রফিট হয় না, রেট খুব কম। আর বেশিরভাগ যারা বড় বড় ওয়াটার সাপ্লাই আছে, ইলেকট্রিসিটি আছে, তারা অর্ডার দিয়ে বানায় না, যার দরুন আমরা লস হই। এদিকে এক ফল বিক্রেতা জানান, অন্যান্য বছর থেকে ফলের দাম তুলনামূলক 20% বৃদ্ধি পেয়েছে। আপেল প্রতি কেজি 150 টাকা বিক্রি হচ্ছে, তুলনামূলক 20% বৃদ্ধি পেয়েছে ফল সামগ্রী। আজকে এমনি তো পূজার সময় তো সবসময় ভালো, তবে অন্যান্য বছর তুলনায় একটু মন্দা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন হাটে বাজারে দ্রব্যমূল্য সামগ্রী সহ মূর্তির চাহিদার তুলনায় অনেক বেশি হলেও ক্রেতাদের কিনতে হচ্ছে চড়া দামে। আর মাত্র কয়েক ঘন্টা পরে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। দেবশিল্পী, নির্মাতা, মৃৎশিল্পীরা মূর্তি প্রস্তুত করে নিজস্ব কারখানায় অথবা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মূর্তি সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় বসে আছে। অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার রবীন্দ্রনগর, শান্তিনগর, মাছিমা, বাসপুকুর, নিদয়া, কালীকৃষ্ণনগর সব মিলে বিভিন্ন মডেলের সর্বসাকুল্য 462টি মূর্তি নির্মাণ করে 11 জন মৃৎশিল্পী। প্রত্যেক শিল্পীর একই কথা, বাজারে অন্যান্য পুজোর উপকরণ সহ সমস্ত জিনিসপত্রের দামের সাথে সংহতি রেখে মূর্তির দাম চাহিদা অনুযায়ী ততটা নয়। 40-42টা মূর্তি করছে, তার মধ্যে খানচারিক একটু বড় সাইজ আছে, তারপরে আর করে কি করুন, জিনিসপত্রের যে দাম সেই তুলনামূলক কোনো মূর্তি পয়সা হইতেছি না। যেমন যে বড় 4টা মূর্তি, অন্য অন্য জায়গা হইলে 4টা মূর্তি অন্তত 3-3.5 করে যেত, এখানে 2000 টাকা করে বিক্রি হতো, মানে সংক্রমণটা বেঁচে যায়। অপরদিকে ব্লক এলাকার সর্বত্র জনবহুল হাট বাজারে পূজার বিভিন্ন ডালি সাজিয়ে বিক্রেতারা বসে আছে, তবে চাহিদা অনুযায়ী ক্রেতা সাধারণের ভিড় কম। পুজোর বিভিন্ন ফল সামগ্রী থেকে ফুলের মালা সবই যেন আকাশ ছোঁয়া মূল্য। তবু বছরে একটা দিন হিন্দু ধর্মাবলম্বী মানুষ চিরাচরিত প্রথা অনুযায়ী দেবশিল্পীর পূজার্চনায় শেষ মুহূর্তে হলেও আনন্দ উৎসবের আবহে মেতে ওঠাই স্বাভাবিক ধর্ম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বিভাগীয় কিশোর মহলের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভা শেষে পুরাতন কমিটি ভেঙে নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়। কচিকাঁচা শিশু থেকে কিশোর মহলেও সংস্কৃতি চর্চাকে জারি রাখতে এবং
পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতির যুগে দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তেলিয়ামুড়া বিভাগীয় কিশোর মহলের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভা শেষে পুরাতন বিভাগীয় কমিটি ভেঙে দিয়ে নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়। চলে সন্ধ্যাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিধায়িকা গৌরী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খুমলুং সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা কিশোর মহল রাজ্য কমিটির সম্পাদক চিন্ময় দাস, বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া, পুরপিতা সজল কুমার দে সহ অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিধায়িকা গৌরী দাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শিল্পী কল্যাণী দাসকে সভাপতি করে শুরু হয় আলোচনা সভা। স্বাগত ভাষণ দেন সংগঠনের কনভেনার রাজীব দেব। এছাড়াও আলোচনা করেন অতিথিদের মধ্যে হেমন্ত কুমার জমাতিয়া, বিধায়িকা গৌরী দাস, চিন্ময় দাস, বিমল দাস। আলোচনাকালে বক্তারা বলেন, বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং আগামী প্রজন্মকে দেশীয় সংস্কৃতি দ্বারা আকৃষ্ট করতেই এই উদ্যোগ। কারণ বর্তমানে যুবক যুবতী সহ শিশুরাও আক্রান্ত হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির কবলে পড়ে, নষ্ট হয়ে যাচ্ছে একটা অংশ। তাই কিশোর কিশোরীদের মধ্যে দেশীয় সংস্কৃতির ভাবধারাকে বিস্তার লাভ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবশেষে 37 জন শিল্পীকে নিয়ে নতুন কিশোর মহলের বিভাগীয় কমিটি গঠন করা হয়, যার সম্পাদক রাজীব দেব, সহ সম্পাদিকা কল্যাণী দাস, সভাপতি অনুপ পণ্ডিত, সহ সভাপতি শর্মিষ্ঠা সরকার। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমা থেকে কবি রবীন্দ্র ব্রিগেড, তপন চক্রবর্তী ব্রিগেড নাম দিয়ে 16টি দল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। হয় নাচ, গান, আবৃত্তি। কিশোরদের নামে, কিশোর কিশোরীদের নামে অনুষ্ঠানটা হবে এবং তারাই করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে বা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বা কিশোর মহল লক্ষ্য হচ্ছে রাজ্যের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি চাই। সংস্কৃতির মধ্যে দিয়ে সুস্থ সমাজ, সুস্থ দেশ, সুন্দর ত্রিপুরা রাজ্য গড়ে তোলা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লক কংগ্রেস ভবনে নবনিযুক্ত বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি সুমন্ত সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহা সহ অন্যান্যরা। নবনিযুক্ত বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি সুশান্ত সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকাল 5টায় বিশালগড় ব্লক কংগ্রেস ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিত সিনহা। তাছাড়া প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, পিসিসি সদস্য নিখিল রঞ্জন চক্রবর্তী, নিগমানন্দ গোস্বামী, সংখ্যালঘু নেতা জয়দুল হোসেন, কংগ্রেস নেতা ব্রজগোপাল দেবনাথ এবং মহিলা কংগ্রেস সভানেত্রী অমির প্রভা বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি সুশান্ত সেনগুপ্ত সহ জেলার অন্যান্য নব ব্লক সভাপতিদেরও সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সভাপতি বিজিত সিনহা বলেন, সরকারের দিল্লির টাকায় বড় বড় অট্টালিকা বানিয়েছে, কিন্তু পরিষেবা নাই। হাসপাতাল আছে, বড় বড় বিল্ডিং, পাহাড় অঞ্চলেও ডাক্তার নাই, নার্স নাই, ঔষধ নাই। স্কুল বানিয়েছে, বড় বড় বিল্ডিং, দিল্লির টাকায় মাস্টার নাই এবং বিভিন্ন সাবজেক্টের টিচার নাই। এইসব ব্যর্থতা তো চরম ব্যর্থতা। যত ব্লক আছে সেই ব্লকেও আমরা এক যুগে আমরা করবো, বিধানসভা কেন্দ্র ভিত্তিকও করবো, ধীরে ধীরে তহসিল ভিত্তিক আমরা করব। কংগ্রেস আমাদের আন্দোলন সূচি জারি রেখেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ঘিলাতলি সারা ভারত কৃষক সভার শপথ অভিযানকে কেন্দ্র করে ঘিলাতলি পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথ নাট মন্দির প্রাঙ্গণে এক পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 11টায় গিলাতলি পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথ নাট মন্দির প্রাঙ্গণে হয় পশু চিকিৎসা শিবির। গিলাতলি সারা ভারত কৃষক সভার শপথ অভিযানকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন অঞ্চল কমিটি। তেলিয়ামুড়া মহকুমা প্রতিটি অঞ্চলের মধ্যে গিলাতলি অঞ্চল সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে পশু চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া। এদিন অঞ্চল এলাকার বাগবের, চিনাইবিল, গিলাতলি, দেবপাড়া, পুলিশপাড়া, হিন্দুস্তানি পাড়া থেকে দলে দলে কৃষকেরা সামিল হন শিবিরে। কল্যাণপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা চিকিৎসা প্রদান করে থাকেন। ঔষধ, ভ্যাকসিন সহ নানা রোগের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 103টি পশুকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা অঞ্চল সম্পাদক গোপাল সরকার, কুঞ্জমোহন দাস, গ্রাম প্রধান প্রদীপ দেবনাথ, গৌরাঙ্গপাল, প্রমোদ বিশ্বাস। সারা ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে তার অঙ্গ হিসাবে আমাদের তেলিয়ামুড়া বিভাগের আমাদের যে টোটাল যে মেম্বারশিপ আমাদের গিলাতলি অঞ্চল, আমাদের মহকুমাটা হলো 9টি অঞ্চল কমিটি নিয়ে গঠিত। আমরা আজকে কৃষকদের যে পশু যে পালকরা রয়েছেন তাদের পশু, গরু, ছাগল ইত্যাদি তাদের টিকাকরণ দেওয়া হবে। আমরা তারই একটা অঙ্গ এবং কর্মসূচি আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।
আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর পশ্চিম পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত 16 জন, গুরুতর জখম 24 জন। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে ভেঙে পড়ল হেলিকপ্টার, এতে একজনের মৃত্যু হয়েছে, আহত 4 জন। ঈদের ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন ওরা। খুশির রেশ কাটতে না কাটতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন 6 জন, জখম 150 জন। ঘটনা পাক পাঞ্জাবের মুলতান শহরের কাছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।